বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আগামীকাল 9/3/2025 দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত কলেজ স্কোয়ার প্রাঙ্গণ থেকে শুরু করে এমজি রোড ক্রসিং পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন সম্প্রতি ঘটে যাওয়া যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই মিছিলের আয়োজন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপিকাগণের উপরে প্রাণঘাতী আক্রমণ ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে এই মিছিলের আয়োজন আমরা করেছি। শিক্ষাঙ্গনে নৈরাজ্য, দৈরাত্য এগুলো বরদাস্তযোগ্য নয়। যারা শিক্ষাঙ্গনকে কলুষিত করতে চায়, অরাজকতায় ভরে দিতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই মিছিলের আয়োজন করেছি। এই মিছিলে আপনারা সমস্ত শিক্ষক মহল এবং সমস্ত প্যারা টিচার্সদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দলে দলে যোগদান করে এই মিছিলটাকে সাফল্যমণ্ডিত করুন, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটি বার্তা দিতে পারি যে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন। যেটা মূল্যবোধের শিক্ষা, সেই শিক্ষাই হলো আসল শিক্ষা। তাই আমরা প্রয়োজনীয় বার্তা সমাজকে দিতে চাই এই মিছিলের মাধ্যমে। এই মিছিলে আপনাদের সকলকে আমরা আবেদন জানাচ্ছি দলে দলে যোগদান করে এই মিছিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এইবার প্যারা টিচার্স ভাই বোনেরা যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, 46,000 প্যারা টিচার্স প্রায়, আপনারা অনেকেই আমার উপরে খুশি রয়েছেন, অনেকেই আবার আমার উপরে হয়তো বীতশ্রদ্ধ রয়েছেন। যারা আমার উপরে বীতশ্রদ্ধ রয়েছেন তাদেরকে বলি, অনেক পরিবেশ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কিছু কিছু সময়ের সিদ্ধান্ত অদল বদল রদবদল করতে হয়। বর্তমানেও তেমনই একটা সময় চলছে যখন সবথেকে উল্লেখযোগ্য এবং উৎকৃষ্ট সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিছু কিছু কথা খণ্ডন করে কিছু নতুন সিদ্ধান্তের অভিমুখে এগিয়ে যাওয়া প্রয়োজন মনে করেছি আমরা। তাই আপনাদের সফলতা এবং আর্থিক মানোন্নয়নের কথা অবশ্যই মাথায় রেখে আমরা প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সংস্থা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পুনরায় রেজিস্ট্রেশন করলাম। কারণ আপনারা জানেন, বিগত ওয়েস্ট বেঙ্গল প্যারা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা দিল্লি রেজিস্টার্ড একটি সংস্থা ছিল, সেখানে আমাদের সহযোগী যারা ছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেকে নিয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় জায়গায় বসিয়েছেন। তাতে আমাদের কোনো আপত্তি নেই। শিক্ষকদের সার্বিক মানোন্নয়ন হোক, সেটাই আমরা চাই। তাই শিক্ষা দপ্তরের যেমন চেষ্টা রয়েছে, সেই চেষ্টাকে আমরা কুর্নিশ জানানোর সাথে সাথে আমরা আমাদের ব্যক্তিগত স্তর থেকে, আমাদের সংস্থার স্তর থেকে আমরা চেষ্টা করছি আপনাদের মানোন্নয়নের জন্য। এইবার বিশেষ পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্তে রদবদল করে যেভাবে আপনাদের বিষয়টাকে যে মহলে নিয়ে যেতে চাচ্ছি, সেটা আমরা খুব সত্বরে সেই মহলে নিয়ে গিয়ে সফলতার একটা সুখবর আনতে পারবো, এটা আমরা আন্তরিকভাবে আশা করছি। সমস্ত বিষয়ে যাবতীয় বিশদ বিবরণ আমি বলার প্রয়োজন মনে করছি না, সেটাও আপনাদের সুবিধার্থে, আপনাদের স্বার্থে। কারণ কয়েকজন মানুষ আছেন বা কেউ আছেন যারা শিক্ষকদেরকে নিয়েও গোপনে গোপনে রাজনীতি করতে চান। তাই আমাদের পদক্ষেপের প্রতিটা মুহূর্ত যদি তাদের নলেজে থাকে, তাহলে সেই জায়গা থেকে তারা তাদের রাজনীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য হয়ে যাওয়া একটা ভালো কাজকে বিগড়ে দেওয়ার চেষ্টা করতেই পারে। এ ধরনের মানসিকতা বা চিন্তাভাবনা কাদের রয়েছে, কেন রয়েছে, সেটা আপনারা না বুঝলেও আমি মাঠে নেমে কাজ করতে গিয়ে সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। বিগত দিনে আমাদের অনেক ভালো ভালো প্রয়াসকে এইভাবে থামিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। তাই বলছি, প্রত্যেকটা খুঁটিনাটি পদক্ষেপ সম্বন্ধে আপনাদেরকে বলছি না, শুধু বলছি সামান্য ধৈর্য ধরুন। যেখানে পৌঁছে গিয়ে যে ধরনের আর্থিক মানোন্নয়নের জন্য যে দাবি করা দরকার, প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন
সে কাজটা করার জন্য বদ্ধপরিকর। তাই আগামীকাল আপনারা অবশ্যই আসুন, দলে দলে যোগদান করে এই মিছিলটাকে সাফল্যমণ্ডিত করুন। কাল প্রেস মিডিয়া অনেক থাকবেন, এটা আশা করছি। আর ডিসি ট্রাফিককে জানিয়ে আমরা প্রয়োজনীয় পারমিশন নিয়েছি, এবং আমহার স্ট্রিট থানার বড়বাবু থেকে শুরু করে প্রয়োজনীয় পুলিশ মহল আমাদের সাথে থাকবেন। আমাদের এই মিছিলটার মাধ্যমে আমরা সমাজকে প্রয়োজনীয় বার্তা দিতে চলেছি। তাই আগামীকাল আপনারা দলে দলে যোগদান করে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ।